কেমন আইয়ামে জাহিলিয়াত বর্বরতার জমানা, এমন বর্বরতার জমানাটাকে পাশ কাটিয়ে বাদ দিয়ে এটাকে শেষ করে নতুন ভাবে একটা জমানা আবিষ্কার হয়েছে, সোনালী জমানা। কেমনে হয়েছে? কেমনে হয়েছে? যে 23 বছর জিন্দিগিতে এমন কষ্ট করছেন, যে কষ্টটা পৃথিবীর আর কোন নবী রাসূল করে নাই। আমরা দেশের নদীর পাড়ে কিছু বাড়িঘর আছে না, বাঙ্গন অনি নদীর পাড়ে বাঙ্গন হয়, জানে যে আমার ঘরটা ভাঙ্গে যাইব, এরপরও মানুষটা নদীর পাড় থেকে যায় না কেন? ওটা আমার মাতৃভূমি। এটা কি ভূমি? মাতৃভূমি। এটা মায়া আছে, তাই হলো ডাকা, বাড়িও ডাকা। মাঝে মাঝে যে বছরে একবার আইব, তার জন্য বাপের বিটাড়ার মধ্যে একটা ঘর বাইন্দা রাহে মহাব্বত। এটা আমার জন্মভূমি, ঠিক কিনা কোন? জন্মভূমির বাপের ভূমি, মায়ের ভূমির মায়া আছে না নাই? মায়া, এমন মায়া। আমরা নবী আলাইহিস সালাতুস সালাম হিজরত করবেন, এত মায়া, যাইতে মন চায় না, যাইতে মন চায় না। নিজের ঘর থেকে বাইর হইয়া একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে আবি কুবাইস। জাবালে আবি কুবাইস আল্লাহ রাসূল উঠছেন, ওইটা সারা কাঁদতেছেন আর বলতেছেন, হে আল্লাহ তাআলার ঘর মক্কা নগরী, হে রে হাজরে আসওয়াদ, হে রে হাতিমে কাবা, হে মাকাম ইব্রাহিম, হে আল্লাহর ঘর সাফা মারওয়া, হে আল্লাহর পবিত্র ভূমি আরাফা, মুজদালিফা, মিনা, তোমার এই এলাকা, ওগো আল্লাহ, এই মক্কা নগরী ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না। মহাব্বতের ঠেলায় কাঁদতেছে, রাসূল যাইতে মন চায় না। কিন্তু কি করব, মক্কা তোমার পার্শ্ববর্তী লোকেরা আমারে থাকতে দিচ্ছে না, যাইতে মন চাইতেছে না, কিন্তু আমার ফ্যামিলি আমার থাকতেও দেয় না। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে গেছেন সিস্টেম ছাড়া, আইসেন মোটামুটি সিস্টেম ছাড়া, গেছে কি? দুনিয়ার সিস্টেম হইলে মানুষ মরে, সাদা কাপড় দেয় ফেসায়া যায়, নামাজ পড়া মাটির নিচে খাদাইলা। আর উনি এখনো মরছেন না। আল্লাহ কোরআনে বলেন, বাল রাফাআহুল্লাহ, আল্লাহ উনারে উপরে দিকে উঠে দিয়েছে। দুনিয়ার সিস্টেম হলো ময়রা নিচে দাদা, আর উনি গেছে কোন দিক দিয়া? উপরের দিক দিয়া। এই জন্য বললাম সিস্টেম ছাড়া। দুনিয়াতে নবীদের একটা সিস্টেম ছিল, নবীর পরে নবী, নবীর পরে নবী, এই আসার সিরিয়াল যতদিন বাকি ছিল ততদিন পর্যন্ত দাওয়াতের জিম্মাদারি উম্মতের ঘাড়ে ছিল না। কি বললাম কথাটা? নবীর পরে নবী, এই সিলসিলা যতদিন ছিল ততদিন পর্যন্ত নবীদের জিম্মাদারি, দাওয়াতের জিম্মাদারি নবীদের ঘাড়েই ছিল, উম্মতের ঘাড়ে ছিল না। সেই হিসাবে ঈসা নবী দুনিয়াতে আসছেন, চলে গেছেন, এরপরও আরেকজন নবী আসা বাকি আছেনি। কেডা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর জমানাতে কথাটা কইতেছি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন, চলে গেছেন, আবার উনি পৃথিবীতে আসবেন, এটা পরের মাসলা। উনি চলে গেছেন, আরেকজন নবী আসার বাকি আছে, উনি আমাদের নবী আলাইহিস সালাম। যেহেতু ঈসা নবী চলে যাওয়ার পরে আরেকজন নবী আসা বাকি রইছে, এই জন্য দাওয়াতের জিম্মাদারিটা উম্মতের ঘাড়ে এখন আসে নাই। কার ঘাড়ে রয়ে গেছে? নবীদের ঘাড়ে রয়ে গেছে। এখন তো সিলসিলা বাকি রইছে, ঈসা নবী গেছে, আরেকজন নবী আছে। আর আমাদের নবীর পরে নবী আসার সিলসিলা আর আসেনি, শেষ করতেন। এই জন্য আর নবীর ঘাড়ে জিম্মাদারি নাই, তা আইতুই না, আর জিম্মাদারি থাকবো কোথেকে? এই জন্য দাওয়াতের জিম্মাদারি আল্লাহ হ্যান্ডওভার করছে কার উপরে? মানুষের উপরে, উম্মতের উপরে। দাওয়াতটা তোমরা দিবা। কথাটা কি বুঝাইতে পারছি?
ঈসা নবী দুনিয়াতে চলে গেছেন, যেহেতু আরেকজন নবী আসবেন, আমাদের নবী উম্মতের ঘরে দাওয়াতের জিম্মাদারি নাই বিদায়। ঈসা নবী চলে যাওয়ার পরের থেকে আমরা নবী আসার আগ পর্যন্ত এই জমানাটাই 570 বছর। ঈসা নবী গেছে, আমরা নবী আইছে, মাঝখানে গ্যাপ কত বছরের? 570 বছর পর্যন্ত। এই জমানাটাকে বর্বরতার যুগ বলা হয়েছে ইতিহাসে। কেন? ঈসা নবী চলে গেছে, আমরা নবী আসবে, উম্মতের গাড়ে এখনো দাওয়াতের জিম্মাদারি আসে নাই। এই গ্যাপটার মধ্যে দাওয়াতের আমল ছিল না বলে এই গ্যাপটা আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগ হয়ে গেছে। কি না তাহার কারণে? দাওয়াতের কাম না থাকার কারণে। আমরা নবী চলে গেছেন কত বছর হয়েছে? 1450 বছর। 1450 বছরের ভিতরে এ পর্যন্ত কইতে পারবেন যে আমাদের জমানাটা আইয়ামে জাহিলিয়াত বর্বরতার জমানা হয়ে গেছে? পৃথিবী কোন এমন আছে? কিল্লিগি হয়েছে না? যেহেতু দাওয়াতের জিম্মাদারি উম্মতের ঘাড়ে রয়েছে, দাওয়াতের কামও চলমান, যার কারণে আমাদের নবী চলে গেছেন। 1450 বছর হয়ে গেছে, এখনো পৃথিবীর কোন রাষ্ট্রকে বড় বড় রাষ্ট্র বলে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন আর ঈসা নবী গেছেন। এই মাঝখানের পুরা গ্যাপটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। দাওয়াতের কাজ সেখানে না থাকার কারণে, উম্মতের ঘাড়ে দাওয়াতের আমল না থাকার কারণে পুরা জমানাটা হয়ে গেছে বর্বরতার যুগ। বর্বরতার যুগ, দাওয়াতের জিম্মাদারি নাই, জমানা হয়ে গেছে বর্বরতার জমানা। ঈসা আলাইহিস সালাম গেছেন, আমরা নবী আসছেন, মাঝখানে গ্যাপ হইল 570 বছর। আর আমরা নবী কি আইওই কি দাওয়াত আমল শুরু করে দিছে? কত বছর পরে? 40 বছর পরে শুরু করতে। এই 40 বছরের দাওয়াত আমল ছিল না। 40 আর 570 কত বছর হইল? 610 বছর পর্যন্ত নবীওয়ালা কাজ ছিল না। বলেন, 610 বছর পর্যন্ত দাওয়াতের আমল ছিল না, যার কারণে ইতিহাসের পাতায় পাতায় লেখে এই সময়টা আইয়ামে জাহিলিয়াত বর্বরতার জমানা। একটা জমানা বুঝিনি, কোন জমানাটা? আইয়ামে জাহিলিয়াত বুঝছেননি আপনারা? আচ্ছা, এটা বুঝে রাখেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, মাত্র দাওয়াত দিয়েছেন 23 বছর। বলেন কত বছর? মাক্কি জিন্দেগি 13, মাদানী জিন্দেগি 10। এই 10 বছর দাওয়াত দিয়া রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, তখন আল্লাহ রাসূল একটা সার্টিফিকেট দিয়ে গেছেন, বইলা গেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন, খায়রুল কুরুনি করনি, পৃথিবীতে যত জমানা চলে গেছে, আছে, আসবে, সমস্ত জমানার মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 23 বছর জমানা আছে, সাহাবীদের জমানা আছে, এই জমানাটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সোনালী জমানা। রাসূলের জমানাটা কি জমানা হয়েছে? শ্রেষ্ঠ সোনালী জমানা। ছিল কি? বর্বরতার জমানা ছিল। কি রাসূল 23 বছর মেহনত করে বানাইছেন কি? সোনালী জমানা। হ্যাঁ, কথা বুঝাইতে পারতেছি না, আল্লাহ মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পুরা জিন্দেগিটা ছিল কি? মানে পুরা জমানাটা কি ছিল? বর্বরতার জমানা। আর রাসূল আয়েশা মেহনত করছেন কত বছর? 23 বছর। বানালেন কি? সোনালী জমানা। একজন রাসূল কি মেহনত করলে সোনালী জমানা হতে পারে? কতটুকু কষ্ট করলে একটা জমানা সোনালী জমানা হতে পারে?
কেমন আইয়ামে জাহিলিয়াত বর্বরতার জমানা, এমন বর্বরতার জমানাটাকে পাশ কাটিয়ে বাদ দিয়ে এটাকে শেষ করে নতুন ভাবে একটা জমানা আবিষ্কার হয়েছে, সোনালী জমানা। কেমনে হয়েছে? কেমনে হয়েছে? যে 23 বছর জিন্দিগিতে এমন কষ্ট করছেন, যে কষ্টটা পৃথিবীর আর কোন নবী রাসূল করে নাই। আমরা দেশের নদীর পাড়ে কিছু বাড়িঘর আছে না, বাঙ্গন অনি নদীর পাড়ে বাঙ্গন হয়, জানে যে আমার ঘরটা ভাঙ্গে যাইব, এরপরও মানুষটা নদীর পাড় থেকে যায় না কেন? ওটা আমার মাতৃভূমি। এটা কি ভূমি? মাতৃভূমি। এটা মায়া আছে, তাই হলো ডাকা, বাড়িও ডাকা। মাঝে মাঝে যে বছরে একবার আইব, তার জন্য বাপের বিটার মধ্যে একটা ঘর বাইন্দা রাহে মহাব্বত। এটা আমার জন্মভূমি, ঠিক কিনা কোন? জন্মভূমির বাপের ভূমি, মায়ের ভূমির মায়া আছে না নাই? মায়া, এমন মায়া। আমরা নবী আলাইহিস সালাম হিজরত করবেন, এত মায়া, যাইতে মন চায় না, যাইতে মন চায় না। নিজের ঘর থেকে বাইর হইয়া একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে আবি কুবাইস। জাবালে আবি কুবাইস আল্লাহ রাসূল উঠছেন, ওইটা সারা কাঁদতেছেন আর বলতেছেন, হে আল্লাহ তাআলার ঘর মক্কা নগরী, হে রে হাজরে আসওয়াদ, হে রে হাতিমে কাবা, হে রে মাকাম ইব্রাহিম, হে রে আল্লাহর ঘর সাফা মারওয়া, হে রে আল্লাহর পবিত্র ভূমি আরাফা, মুজদালিফা, মিনা, তোমার এই এলাকা, ওগো আল্লাহ, এই মক্কা নগরী ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না। মহাব্বতে ঠেলায় কাঁদতেছে, রাসূল যাইতে মন চায় না। কিন্তু কি করব, মক্কা তোমার পার্শ্ববর্তী লোকেরা আমারে থাকতে দিচ্ছে না, যাইতে মন চাইতেছে না, কিন্তু আমার ফ্যামিলি আমার থাকতেও দেয় না।